ঘরে মূলো শাক ও পালং শাক ছিল, তাই ভাবছি যে কি করে বানাবো? একরকম তো আর শাক খেতে সবসময় ভালো লাগে না। তাই আজ আমি এইভাবে শাক বানালাম। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তা আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে চলুন আমি এই শাকটা কি করে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তা আমি মূলো শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তা মূলো শাকের মধ্যে আমি অল্প পালং শাকও মিলিয়ে দেবো। পালং শাকটুকু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে আমি ভালো করে জলের মধ্যে একটু ভাপ দিয়ে নেব। আর অল্প এর মধ্যে লবণ দিয়ে নেব। তো দেখুন আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে আমি উঠিয়ে নেব। তো এটাকে উঠিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে। তা আমি এখন এই শাকগুলো দিয়ে দিলাম। আর কিছু লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব, মিহি পেস্ট। তো দেখুন শাকটা আমার হয়ে গেছে। দেখুন মিহি করে আমি পেস্ট করেছি। তো আমি এখন কড়াইতে অল্প ঘি দিয়ে দিলাম। এই শাকটা আমি ঘি দিয়েই করব। দিয়ে ওইখানে আমি কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটাকে অল্প ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমার অল্প ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে অল্প আদা বাটা আর অল্প রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে আমি টমেটোটা দিয়ে এটাকে আবারও ভালো করে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন ভাজা হয়ে গেছে। তা আমি এখন এর মধ্যে অল্প জিরের গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বেশি দিইনি, আমি অল্পই দিয়েছি। দিয়ে এটাকে আমি আবারও ভালো করে ভেজে নেব। তা আমি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এখন এর মধ্যে ১ চামচের মতো হলুদ দিলাম। দিয়ে আমি এটাকে মশলাটাকে ভেজে নেব। তো দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু সাইড করে নিয়ে এখানে আর এর মধ্যে আমি আরেকটু ঘি দেবো। তা আমি শুকনো লঙ্কাটা আগে দেইনি, ভুলে গেছিলাম। তাই আমি এখন এর মধ্যে শুকনো লঙ্কা দেবো। দেখুন এখন আমি এর মধ্যে ২ টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ২ চামচ বেসন দেবো আমি। বেসনটাকে আমি এর মধ্যে এখন ভেজে নেব। দেখুন বেসন দিলাম, দিয়ে আমি এটাকে এর মধ্যে ভেজে এখন মশলাটার সঙ্গে ভালো করে ভেজে নেব। তো মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি যে শাকের পেস্টটা করা ছিল সেই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে গ্যাসটা কমিয়ে দিয়ে এটাকে আস্তে, আস্তে করে সুন্দর করে ভালো করে ভাজতে হবে। দেখুন আমার আঁচটা কিন্তু কমানো আছে। আমি এটাকে এখন আস্তে, আস্তে করে সুন্দর করে ভেজে নেব। এইভাবে করে আমি এর আগে সর্ষে শাক করেছি, কিন্তু মূলো শাক যে এতটা টেস্ট হয় আমি ভাবতে পারিনি। তা আপনারা একবার এভাবে করে দেখুন, শাকটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এর মধ্যে অল্প মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে দেখুন আস্তে, আস্তে করে ভেজে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার শাকটা। আমি এটাকে এখন উঠিয়ে নেব। যারা শাক খেতে ভালোবাসে না তারাও এভাবে করে রান্না করলে শাক খেয়ে নেবে। এটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখুন। কেমন লাগলো আমার এই রেসিপিটা, শাকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। নমস্কার।